আপনাকে ধন্যবাদ। আসলে আমরা কিন্তু প্রায় সারা দিন ধরেই জানাচ্ছি এখানকার কি অবস্থা। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর ঘণ্টা তিনেক পরে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে কাতারের আমিরের যে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যাত্রা শুরু করবেন। আমরা এখন আছি তার বাসভবনের সামনে এবং আমাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে রাত 8টার দিকে তিনি বাসভবন থেকে বের হবেন এবং 9টার মধ্যে বিমানবন্দরে থাকবেন এবং 10টার সময় সেই যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি রওনা হবে। তবে তার আগে যে বিষয়গুলো ছিল যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এর আগেও কিন্তু দু একবার চিন্তা করা হচ্ছিল কিংবা আমরা শুনতে পেয়েছিলাম যে দিন নির্ধারণ হয়েছে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে, কিন্তু তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে কিন্তু এর আগে নেওয়া হয়নি কিছুদিন আগে। তবে 7ই জানুয়ারি দিন নির্ধারণ হওয়ার পরে আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার সেনাবাহিনী প্রধান তার সঙ্গে দেখা করেছেন। রোববার রাতে দলের মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। এর আগে 2020 সালের 25শে মার্চ তখনকার সরকারের নির্বাহী আদেশে কিন্তু তিনি বাসায় অবস্থান করছিলেন এবং বাসায় থেকেই কিন্তু তিনি চিকিৎসা নিচ্ছিলেন এবং বেশ কয়েক দফা তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে থেকে চিকিৎসা গ্রহণ করেছেন এবং তখন বারবার তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, এমনকি দলের পক্ষ থেকেও বিদেশে চিকিৎসার জন্য আবেদন করা হলেও সে সময় অনুমতি দেওয়া হয়নি। তবে 5ই আগস্ট পট পরিবর্তনের পরে আওয়ামী সরকারের পতনের পরে কিন্তু পরিস্থিতি পাল্টে যায় এবং দেখেছি যে মামলাগুলো সেগুলো খারিজ হয়ে যায় এবং তার পাসপোর্ট তিনি ফিরে পান এবং তখন থেকেই কিন্তু আসলে যে তার যে বিদেশের চিকিৎসার দীর্ঘদিনের দাবি তার জন্য প্রস্তুতি শুরু করেন দলের নেতাকর্মীরা এবং তার চিকিৎসকরা এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে রাত 10টার সময় তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি ঢাকা থেকে দোহা যাবে, দোহা থেকে সেটি পৌঁছবে লন্ডনে। আমি আগেও জানিয়েছি যে লন্ডন ক্লিনিক হাসপাতালে তাকে ভর্তি করা হবে এবং লন্ডন এয়ারপোর্টে কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও থাকার কথা রয়েছে। তারা তাকে রিসিভ করবেন এবং সেখান থেকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে এবং লন্ডন ক্লিনিকে তার স্বাস্থ্যের খুঁটিনাটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আসলে ডাক্তাররা সিদ্ধান্ত নেবে যে তার পরবর্তী চিকিৎসা কী হবে এবং সেখানেই আসলে নির্ধারণ করা হবে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র যাবেন কি যাবেন না চিকিৎসার কারণে। গতকাল সংবাদ সম্মেলনে এজেড জাহিদ হোসেন আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন, যেমনি জানিয়েছেন যে তার চিকিৎসার শেষে তিনি যদি সুস্থ থাকেন তিনি কিন্তু উমরা পালন করবেন, উমরা পালন করার ইচ্ছা রয়েছে। আর এছাড়া আজকেই এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল সেই মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক কিন্তু তার সঙ্গে যাচ্ছেন। এছাড়া তার পরিবারের সদস্য, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিণী, তার বিশেষ সহকারী সহ প্রায় 15 জনের মতো সদস্য বেগম খালেদা জিয়ার সঙ্গে এই লন্ডন যে তিনি যাচ্ছেন তার সঙ্গে এই এয়ার অ্যাম্বুলেন্সে থাকবে। আর আরেকটি বিষয়, আমরা কিন্তু বিকেলেও এতটা ভিড় দেখিনি, কিন্তু সন্ধ্যার ঠিক আগেই কিন্তু এখানে নেতাকর্মীরা হাজির হয়েছে। শুধু এখানে না, রোডম্যাপ দিয়ে দেওয়া হচ্ছে গুলশান থেকে বনানী, কাকুলি, সেখান থেকে বিমানবন্দর, পুরো রাস্তা পর্যন্ত কিন্তু দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়েছেন এবং নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন ফুটপাতের উপর দাঁড়িয়ে থাকে, কোনোভাবেই যেন যান চলাচলে ব্যাহত না হয়। নবনীতা।